আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটোর চাটনি। তো এই চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা একটু বড় সাইজের টমেটো। এবার এই টমেটোগুলোকে আমি একদম ছোট্ট টুকরো করে কেটে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি খুব কম পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে 10 মিনিট এই টমেটোটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা একটা পাতিলেবুর রস। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই আছে। তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু খানিক অংশে গলেও গেছে। পাতিলেবুর রসটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো। কড়াইয়ের ঢাকনাটা দেওয়ার পরে লো ফ্লেমে আবার এই টমেটোটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সব মশলাগুলোকে আমি শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই চাটনিটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে চাটনিটাকে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখতেই পেলেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই টমেটো চাটনির রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে